Hello, my lovely students. Welcome to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. চলে এসেছি তোমাদের সাথে আরো একটি ভিডিও শেয়ার করতে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুটি ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ শেয়ার করব। যে প্যারাগ্রাফসগুলো কিন্তু তোমরা সমস্ত ক্লাসের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। যারা 2026-এ মাধ্যমিক দেবে তারাও প্রিপেয়ার করবে, যারা ক্লাস 9-এ পড়ছো তারাও প্রিপেয়ার করবে। সব ক্লাসেসের জন্যই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ এই দুটো। দেখে নেব, চলো আজকে আমাদের প্যারাগ্রাফ দুটো কি কি রয়েছে। প্যারাগ্রাফ লেখার কৌশলও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। তাহলে তোমরা নতুন নতুন যা ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। এমনকি আমার চ্যানেলে প্রচুর প্যারাগ্রাফ, গ্রামারের একদম A to Z সমস্ত আলোচনা রয়েছে। তোমরা কিন্তু সবটাই পেয়ে যাবে এই চ্যানেল থেকে। প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে দেখো, দ্য প্লেস অফ ইংলিশ ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড। প্রত্যেকেই জানো যে আমাদের আজকের এই দিনে কিন্তু ইংলিশ সাবজেক্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, খুব নেসেসারি একটা সাবজেক্ট, যেটা কিন্তু শিখতেই হবে প্রত্যেককে। তো এই প্যারাগ্রাফটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। পয়েন্টস দিয়ে দিয়েছি। তোমরা আগের প্যারাগ্রাফগুলোতে অনেকেই কমেন্টস করেছিলে যে পয়েন্টস দিয়ে দিলে তোমাদের সুবিধা হয় লিখতে, সেই জন্য আমি আজকে পয়েন্টস দিয়ে দিয়েছি, তারপর প্যারাগ্রাফটি আলোচনা করব। পয়েন্টসগুলো দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। অ্যাজ এ মোড অফ কমিউনিকেশন, ইংলিশ যে আমাদের কিভাবে কমিউনিকেশনের কাজ করছে সেটাও দেখা যাবে। ফ্লেক্সিবিলিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইটস অ্যাকসেপ্টেবিলিটি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, আর লাস্টে থাকবে কনক্লুশন। তাহলে এটা হচ্ছে আমাদের মেন পয়েন্টস। এই পয়েন্টসগুলো ধরেই কিন্তু আমরা এবার প্যারাগ্রাফের দিকে এগোবো। দেখে নি চলো প্যারাগ্রাফে কি রয়েছে। ইংলিশ ইজ an important but international link language. English is an international link language. Although there are so many rich European languages like French, German, Latin, etc. আমি বাংলা মানে সহ তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। ইংলিশ হচ্ছে একটি বৈদেশিক সংযোগকারী ভাষা। যদিও আমাদের প্রচুর ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস রয়েছে, যেমন ফ্রেঞ্চ, জার্মান, ল্যাটিন ইত্যাদি, ইংলিশ রিমেইনস দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এদের সবার মধ্যে কিন্তু ইংলিশ হচ্ছে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ। English as a language has been enriched by most the classical languages of the world. আমাদের এই ওয়ার্ল্ডের যত ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংলিশ হচ্ছে সব থেকে এনরিচড একটা ল্যাঙ্গুয়েজ। It borrowed words from Indo-European languages like German and Sanskrit, French and Latin. Words are profusely found in this language. তাহলে এটার মানেটা কি দাঁড়াচ্ছে, যে এই ল্যাঙ্গুয়েজে আমরা এই সমস্ত ভাষাগুলির প্রভাব দেখতে পাই। বরোড মানে ধার নেওয়া, সংস্কৃতের অনেক ভাষাও কিন্তু এখানে রয়েছে। Every Indian words have been included to the English vocabulary. প্রত্যেকটি ভারতীয় শব্দতে কিন্তু ইংলিশ vocabulary included রয়েছে। Therefore, it is quite evident that English is the most flexible language of the world. Most of the inhabitants of this world, inhabitants মানে কি, অধিবাসী, বাসিন্দা, এই ওয়ার্ল্ডের বেশিরভাগ অধিবাসী have been using this language not as a foreign language but as their second language. দ্বিতীয় ভাষা হিসেবে কিন্তু ল্যাঙ্গুয়েজটির ব্যবহার হয়। People of different countries place English just after their mother tongue. বিভিন্ন দেশের লোকেরা কিন্তু ইংলিশটাকে রেখেছে ঠিক তাদের মাদার টাং এর পরে।
The role of English in the field of academic is undeniable. Undeniable মানে যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। Many seminal books of the world written in regional languages are now being translated into English so that people of different languages come to know about those books. বিভিন্ন বই যেগুলো তাদের নিজেদের নিজেদের ভাষায় লেখা সেগুলোকে কিন্তু এখন ইংলিশে ট্রান্সলেট করা হচ্ছে। তার একটাই কারণ কি, যাতে প্রত্যেকে সেখানে কি লেখা আছে সেটা বুঝতে পারে। Thus, English extends the scope of acquisition of knowledge. জ্ঞানের একটা বিশাল ভান্ডারকে বাড়িয়ে তুলেছে কিন্তু ইংরাজি সাহিত্য। In business, politics, economics, and in many other fields, English plays an important role. English কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে। Although most of the people of this world learn English for communicative effect, they become great admirers of this language for its lucidity and its economy of expression. সহজ ভাষার কারণে এবং এটিকে খুব সহজেই বোঝা যায় বলে এবং আর্থিক দিক থেকেও এই ভাষাটির উপকারিতা হিসেবে কিন্তু অনেকেই এটিকে তাদের কমিউনিকেটিভ ভাষা হিসেবে চুজ করেছে। No one in the modern world can now negate its utilitarian qualities. এর যে উপকারিতা রয়েছে সেটাকে কিন্তু কেউই নেগলেক্ট করতে পারবে না। তাহলে এই যে প্যারাগ্রাফটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ইংলিশের যে পজিশনটা আমাদের এই ওয়ার্ল্ডে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ বলতে পারো। প্রত্যেকটি ক্লাসের ছেলে মেয়েদের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা 9-এ পড়ছো এবং যারা 10-এ পড়ছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেল্পফুল। চলে যাব এবার আমরা নেক্সট প্যারাগ্রাফে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করো এবং তোমরা আরো কি কি ধরনের প্যারাগ্রাফ চাইছো সেগুলো আমাকে জানাবে। গ্রামারের কোন বিষয়গুলোতে তোমাদের প্রবলেম সেইগুলো আমাকে জানাতে পারো, যদিও গ্রামারের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সবটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। চলে যাব আমরা নেক্সট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটাও আমি দেখেছি বেশ অনেক স্কুলেই দিয়ে থাকে। আ জার্নি অন আ ক্রাউডেড বাস, একটি ভিড় বাসে যাত্রার অভিজ্ঞতা। পয়েন্টস থাকছে ইন্ট্রোডাকশন, হিউজ ক্রাউড অন দ্য রোড, কট আ বাস, সিচুয়েশন ইনসাইড দ্য বাস, পিক পকেট অ্যান্ড লাস্ট কনক্লুশন। কনক্লুশন দিয়ে আমাদের প্যারাগ্রাফটি শেষ হবে। চলো দেখি এবার প্যারাগ্রাফটাতে কি রয়েছে। টুডে অল বাসেস আর ক্রাউডেড। এখন সব বাসেই প্রায় ভিড়, প্রচুর ভিড়, তাই দেখবে আমরা বাসে চাপতে একটু ভয়ই পাই। সো এনি জার্নি বাই আ বাস ইজ নট অ্যান ইজি ওয়ান। তাই কিন্তু বাসে যাত্রা করাটা খুব সহজ ব্যাপার নয়। When passengers get up to get down at the bus stops, it always creates a problem. যখনই প্যাসেঞ্জার্সরা দেখবে বাসে চাপছে এবং বাস থেকে নামছে, একটা না একটা প্রবলেম ক্রিয়েট সেখানে হবে যদি বাসটা ভিড় থাকে। It provides a golden opportunity to pickpockets to practice their skill. এইটা কিন্তু বেশ মজাদার লাইন, যে যখনই দেখবে বাসে প্রচুর ভিড়, একটা দলের লোকেদের কিন্তু বেশ সুবিধা হয়। তারা কারা না, যারা পিক পকেটস করছে, পকেট মার যারা, তারা বেশ নিজেদের হাতের কারুকার্যটা দেখাতে পারবে, তাদের স্কিলটাকে প্র্যাকটিস করে নিতে পারবে। They quietly rob the passengers of the belongings. Belongings মানে তাদের জিনিসপত্র। তারা বেশ আরামসে ধীরে সুস্থে তাদের জিনিসগুলোকে নিয়ে নিতে পারবে। The other day, I decided to visit my friend Amal's place by bus. আমি পরের দিন ঠিক করেছিলাম যে অমলের বাড়িতে যাব বাসে করে।
usual, the bus was packed to capacity. যেমন ইউজুয়ালি হয় যে বাস একদম পুরো ভর্তি প্যাকড আপ। সাম প্যাসেঞ্জার্স ওয়্যার হ্যাঙ্গিং অন দ্য রিয়ার গার্ড রেলস, কেউ কেউ একদম গার্ডের রেলসের কাছে ঝুলছে। দ্য লাকি ওয়ান্স ম্যানেজড আ ফুট হোল্ড, কেউ যদি একটু পা কষ্ট করে উঠতে পারলো সে বেশ ম্যানেজ করতে পেরেছে। অ্যাজ আই কট দ্য বাস, যেই আমি বাসে চেপেছি, দ্য ফেলো কমিউটার্স পুশড মি ইন, পেছন থেকে কিন্তু আমার কমিউটার্সরা আমায় পুশ করে দিল, ঠেলে দিল। ওয়ান জেন্টলম্যান ওয়াজ ক্যারিং আ সুটকেস উইথ হিম, একটি ভদ্রলোকের হাতে ছিল একটি সুটকেস। ইট কজড গ্রেট ইনকনভেনিয়েন্স টু আদার্স, তার জন্য অন্যদের বেশ সমস্যা হচ্ছে। বাট হি ওয়াজ আনপারটার্বড, কিন্তু তিনি অনুত্তেজিত ছিলেন। অনুত্তেজিত মানে উনি উত্তেজিত হলেন না। দ্য আদার প্যাসেঞ্জার্স বিকাম অ্যাংরি, অন্য প্যাসেঞ্জার্সরা ভীষণ রেগে গেল। দ্য ম্যান গট ইনটু অ্যান আর্গুমেন্ট উইথ আদার্স, তখন লোকটি অপরের সাথে তর্কে জড়িয়ে পড়ল। আ ইয়াং ম্যান ফোর্সিবলি থ্রিউ আউট দ্য সুটকেস, একজন তো ছুঁড়েই দিল সুটকেসটাকে। দ্য জেন্টলম্যান শাউটেড ইন রেজ, জেন্টলম্যান তখন রেগে চিৎকার করলেন। আ পারফেক্ট প্যান্ডেমোনিয়াম প্রিভেলড, ঠিক সেই সময় কিন্তু একটি হুলুস্থুল পড়ে গেল। প্যান্ডেমোনিয়াম মানে একটা হুলুস্থুল কাণ্ড হয়ে গেল। দ্য বাস কন্ডাক্টর রিমেন প্যাসিভ অনলুকার টু দ্য সিচুয়েশন, বাস কন্ডাক্টর কিন্তু পরোক্ষভাবে ব্যাপারটাকে অনলুক করতে চাইছিল। আর ট্রাফিক কনস্টেবল ইন্টারভেন্ট, ঠিক সেই সময় একজন ট্রাফিক কনস্টেবল ইন্টারভেন করেছে। হি অর্ডার দ্য জেন্টলম্যান টু গেট আউট অফ দ্য বাস, তখন তিনি অর্ডার করলেন যেন সে বাস থেকে নেমে যায়। দ্য ম্যান লেফট দ্য বাস উইথ লাউড প্রোটেস্ট, তিনি তো ভীষণ চিৎকার করতে করতে নেমে গেলেন। দ্য নয়েজ সাবসাইডেড, দ্য বাস রিজিউমড ইটস জার্নি, বাস আবার যাত্রা শুরু করলো। বাট আই হ্যাড ইল লাক দ্যাট ডে, কিন্তু আমার সেদিন কপালটা ভালো ছিল না। মাই স্টপ ওয়াজ কামিং নিয়ার, আমার নামার জায়গাটা কিন্তু কাছাকাছি ছিল। অ্যাজ আই স্টার্টেড পুশিং মাই ওয়ে আহেড, যেহেতু আমি পেছন থেকে পুশ হচ্ছিলাম, আমাকে ধাক্কা দেওয়া হচ্ছিল। আই নিউ আই হ্যাড বিন পিক পকেট, আমি বুঝতে পেরেছি যে আমার সেদিন পকেট মার হবেই। I do not want to repeat this experience of a horrific journey in a crowded bus. তাই আমি চাইনি, মানে আই ডু নট ওয়ান্ট, আমি চাই না যে আমার সেই দিনের এক্সপিরিয়েন্স আবার হোক, কারণ আমার পিক পকেট হয়েছিল, পকেট মার হয়েছিল, সেই হেতু আমার সেই এক্সপিরিয়েন্সের কারণে আমি আর ওই ভিড় বাসে চাপতে চাই না। তাহলে এই দুটো প্যারাগ্রাফ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্যারাগ্রাফগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করতে হবে, যেন তারাও চ্যানেলটি সম্পর্কে জানতে পারে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।